शंकर गिरिजापति পার্বতী পতীশ্বর। একদম ঠিক ধরেছেন, এটা একটা হারমোনিয়াম। এটা সত্যি সত্যি একটা হারমোনিয়াম ছিল। এখন এটা পাথরে পরিণত হয়ে গেছিলো। এই যে হারমোনিয়ামের পুরো একদম পিয়ানো কর্ডের যে পিয়ানোগুলো এগুলো থাকে, যেখানে একদম রিডের মতন, দেখুন এটা পিয়ানোর মতন হারমোনিয়ামটার। তা এটা একটা হারমোনিয়াম। তা আমি এখন রয়েছি পুরুলিয়াতে। পুরুলিয়ায় এখানে আমি এসেছি, একটা খুব সুন্দর একটা গল্প এবং সত্যি কথা, সত্যি গল্প একটা আপনাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে একটা পাহাড়, দেখতেই পাচ্ছেন সামনে একটা ভাঙা একটা হারমোনিয়াম, সামনে মন্দির রয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি পুরুলিয়া জেলার কোথায় রয়েছি। আমি রয়েছি পুরুলিয়ার একদম বাঘমুন্ডি পাহাড়ের ওখানে, পুরুলিয়া জেলায় মেড়াবুরু। এই যে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা শিব মন্দির। এই শিব মন্দির ভীষণ জাগ্রত। এর একটি গল্প রয়েছে, কথিত আছে। এই যে আগে শিবটাকে আগে দেখিয়ে নি। এই যে শিব বাবা খুব জাগ্রত, ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। তা এই যে সামনে দেখছেন এই পাথর, এই যে পাহাড় তৈরি হচ্ছিল, এখানে পাহাড় তৈরি হচ্ছিল। এই পাহাড়টা একদম সামনে আমাদের যে অযোধ্যা পাহাড় আছে, সেই অযোধ্যা পাহাড়ের সাথে একদম যোগ হচ্ছিল। হ্যাঁ, সেই সময় পাহাড় যখন তৈরি হচ্ছে তখন রাতারাতি একটা রাতে একটা তৈরি হচ্ছে পাহাড়টা যখন, তখন হচ্ছে যে বিশ্বকর্মা স্বয়ং এসেছিলেন রথে করে। সেই রথের দাগও রয়েছে, সেটাও আমি দেখাচ্ছি। এবং রথটা চালাচ্ছিল যে ঘোড়া দুটি, হ্যাঁ, সেই ঘোড়ার সিম্বল এখানে রাখা হয়েছে। এখানে কথিত আছে যে একদিন রাত্রে বেলায় বিশ্বকর্মা স্বয়ং এবং অনেক দেবদেবী তারা এসে এই পাহাড়টা তৈরি করছিলেন, তার সাথে এই মন্দিরটি তৈরি করছিলেন, ভোলে বাবার এই শিব মন্দিরটি তৈরি করছিলেন। তাই করতে করতে বেশ ভোরের দিকে আসে, তখন এখানকার একজন বৃদ্ধ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দেখছেন যে এখানে একটা কিছু হচ্ছে। উনি আগ্রহ বশত হয়ে উনি এসেছেন, আগ্রহ সহযোগিতায় উনি এসে তখন উনি জিজ্ঞাসা করছেন, দেখছেন যে এখানে একটা আলোর একদম বলয়, হ্যাঁ, আলোয় আলোকিত। এবং তখন উনি যখন দেখতে পান যে এখানে একটা কিছু হচ্ছে, উনি এগিয়ে আসেন। সেটা দেখে তখন সব দেবতারা তখন মিলিয়ে যান এবং বিশ্বকর্মা তখন মিলিয়ে যান। হ্যাঁ, তা এই মন্দিরটি ঠিক এত দূরই হয়েছিল, শিব মন্দিরটি এতটাই হয়েছিল, আর কমপ্লিট হয়নি। আর তার সাথে তারপরে দেখা যাচ্ছে যে এখানে একটা সুদর্শন চক্রের মতন একটা চক্র রয়েছে। এখানে প্রতিদিনই পুজো হয় সেই চক্রেরও, তার একটা চক্রের মতন, সেটাও পরে গ্রামবাসীরা এসে দেখতে পান। এটা বহু যুগের একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি, লোকমুখে কথা। তা এই যে সেই পাহাড়টা তৈরি হচ্ছিল ঠিক এইভাবে, এই পাথরের এখান থেকে। আমি বললাম যে রথ যে এর মধ্যে মানে চলাচল করেছিল, সেটার প্রমাণ এই যে রথের চাকার দাগ এখনও রয়েছে এই পাহাড়ের বুকে। হ্যাঁ, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। এই রথের চাকা নিদর্শন এখনও রয়েছে। কথিত আছে এটা কোনো দেবতাদের পায়ের চিহ্ন, পদচিহ্ন। সেটা এখানে পড়েছিল। এই যে রথের চাকা যে গেছে, আমি আবার দেখাচ্ছি, এই যে রথের চাকা, কত কত দাগ রথের চাকার। আর এই সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এইখানে প্রত্যেক কদিন পর পর বা ধানের সময় বিশেষ করে এখানে হাতিরা আসেন, এবং হাতিরা এসে ঠিক এই মানে তৈরি হওয়া এই পাহাড়টার উপরে উঠে তারা প্রণাম জানান শিব বাবাকে। এবং আরেকটা আছে নাগ দেবতা, এখানে অতি জাগ্রত।
হ্যাঁ, সেখানে প্রণাম জানিয়ে তারা আবার রাস্তা ধরে ফিরে যান। এই জায়গাটা আমি দেখাচ্ছি পাহাড়ের একটা কোণায়। এখানে নাগরাজ তিনি স্বয়ং উপস্থিত রয়েছেন এখানে। তা এখানে নাগদেব অধিষ্ঠান করেন এবং যার যা মানে মনস্কামনা তিনি পূরণ করেন, এখানে মানসা করেন অনেকে। এই যে শিব মন্দিরের, ওই শিব মন্দিরের ওখান থেকে পাথর নিয়ে এসে এখানে পাথর রেখে তারা মানসা করেন, যারা মানসা করেন এখানে পুজো দেওয়ার জন্য। এবং করব বাঘমুন্ডি, পুরুলিয়া জেলার বাঘমুন্ডির কাছেই একদম এই পাহাড়ের এই দেবদেবীদের বসবাস। এটা এখানকার খুব জাগ্রত একটি পীঠস্থান, খুব জাগ্রত পীঠস্থান মেড়াবুড়ু, পুরুলিয়ার বাঘমুন্ডির কাছে মেড়াবুড়ু। এই যে